এবারে অন্যরকম খবর, ঢাকায় নামতে যাচ্ছে বুয়েট অনুমোদিত নকশায় 3 চাকার ব্যাটারি চালিত ই রিক্সা। আগস্টের শুরু থেকে প্রাথমিকভাবে দক্ষিণ সিটির পল্টন, ধানমন্ডি এবং উত্তর সিটির উত্তরায় প্রাথমিকভাবে চলবে এই বিশেষ রিক্সা। দেওয়া হবে অনলাইন লাইসেন্স। রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশার লাগামহীন চলাচল নিয়ে উদ্বিগ্ন অনেকেই। অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কে নিরাপত্তা ঝুঁকি নিয়ে চলাচল করা এসব অটোরিকশা নিয়ন্ত্রণ ও নিরাপদ করার সমাধান খোঁজা হচ্ছে বেশ কিছুদিন ধরেই। এক্ষেত্রে ঢাকা 2 সিটি কর্পোরেশনের উদ্যোগে এগিয়ে এসেছে দেশের শীর্ষ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট। বিশ্ববিদ্যালয়টির কারিগরি দল ব্যাটারি চালিত ই রিকশার কাঠামো ও ব্রেকে এনেছে পরিবর্তন, যা অনেকাংশেই যাত্রী ও চালককে দেবে সুরক্ষা। এসব ই রিকশা আগামী আগস্ট মাস থেকে প্রাথমিকভাবে চলাচল করবে রাজধানীর পল্টন, ধানমন্ডি ও উত্তরা এলাকায়। ঢাকা উত্তরের নগর ভবনে ই রিকশার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক জানান, অনুমোদনহীন রিকশা ধীরে ধীরে সরিয়ে দেওয়া হবে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। অর্গানিক্যালি আমরা আস্তে মার্কেটে যাবে, কারণ যারা কিনবেন তারও ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি, প্রস্তুতির একটা ব্যাপার আছে। বাট টার্গেট হচ্ছে আমরা অগাস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে আমরা এটা মার্কেটে দেওয়া শুরু করবো, এবং অগাস্ট মাসের প্রথম থেকেই অন্য যে রিক্সাগুলো এই জোনে থাকবে তাদের চলাচলটা আমরা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি রেস্ট্রিক্টেড করবো। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ই রিকশার ক্ষেত্রে লাইসেন্সের ব্যবস্থা থাকবে, যা হবে অনলাইনের মাধ্যমে। প্রত্যেক চালকের জন্য রাখা হবে প্রশিক্ষণের ব্যবস্থা। পুরো প্রক্রিয়াটা অনলাইনে হবে। রিক্সা অ্যাপ নামে আমরা একটা অ্যাপ ইন্ট্রোডিউস করবো এবং একটা ওয়েবসাইট থাকবে, তার মাধ্যমে পুরো প্রক্রিয়াটা হবে। এবং আমাদের রিক্সাগুলোতে কিউআর কোড থাকবে। কিউআর কোড দিয়ে এই যে আমাদের ট্রাফিক পুলিশ যে রেগুলেশনসের মধ্যে তাদেরকে আনবে, কিউআর কোডটা স্ক্যান করলে সব ইনফরমেশন চলে আসবে, আমাদের ট্রেনাররা সেটা ইউজ করতে পারবেন। ই রিকশার মাধ্যমে ঢাকার সড়কে কিছুটা হলেও শৃঙ্খলা ফিরবে বলেও মনে করেন স্থানীয় সরকার উপদেষ্টা। প্রপার অ্যাকশন প্ল্যান নিয়েছে যে কিভাবে এটার বাস্তবায়নটা হবে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।